চল দোস্ত আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই। এক মিনিট, কি বললি তুই? কি করে ভাইরাল হবি? আরে বোকা, রেপ করে ভাইরাল হবো। ওই যে বলে না, বাবু খাইছো বাবু খাইছো। আরে গাধা, ওইটা রেপ না, ওইটা র‍্যাপ হবে। দুলা ভাই আজকে অনেক শীত পড়ছে, কি করি বলেন তো? তুমি এক কাজ করো, তোমার বোনের পাশে গিয়ে এসো, শীত কম লাগবে। ভয় লাগে যদি রাতে আপনি কিছু করেন। ভয়ের কি আছে, মাঝখানে তো তোমার বোন থাকবে। আপনি আমার বোনকে চেনেন না, একবার ঘুমাইলে বোম মারলেও ওঠে না। তুমি কি ভয় পাচ্ছ না আমারে আইডিয়া দিচ্ছ? আরে অরুণ ভাই, আপনার মাথা ফুললো কি করে? আর ভাবি বলেন না, ঘরে 3 দিন ধরে হলুদ নাই। বউ হলুদ আনতে বলছিল, আমার আনতে মনে ছিল না, বউ বেলুন দিয়ে বাড়ি মারছে। অরুণ ভাই, আপনি এক কাজ করেন, ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন, দেখবেন ফোলা কমে গেছে। আবালের মতো কথা কইলেন ভাবি, ঘরে যদি হলুদই থাকতো তাহলে কি আমার মাথা ফুলতো? এই তোমার এই রাস্তার খয়রাতি গালি দিতে দিতে গেল কেন? আমি জিজ্ঞেস করছিলাম তুই কি কোনো নেশা করস, বললো মদ খায় না, জুয়া খেলে না, মাগিবাজি করে না, কোনো নেশাই করে না। দেখো, বালের কথা ইংলিশে বলো না তো, তোমার গালি দিছে কেন সেইটা আগে বলো। তারপর বললাম আমার বউর কাছে একটু চল, তারে দেখাবো যে পুরুষ কোনো নেশা করে না, সেই পুরুষ তোর মতো রাস্তায় খরচ করে খায়। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা, কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। কি জামানা আইলো, এখন আর কোনো কিছু খাইয়া সহ্য করতে পারি না। চাষি জামানার দোষ না, ভেজালের দোষ। ভেজালের কারণেই মানুষ বেশি অসুস্থ হয়। আগের জামানার লোক ঘরে খাইতো আর বাইরে আদ্য। কিন্তু চাষি এখন তো মানুষ বেশি সচেতন, এখন কেন অসুস্থ হয়? এই জামানার লোক বাইরে খায় আর ঘরে আগে। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। এই তুমি আমার ভাই বাহারে দেখলে আবার বলে গালি দাও কেন? ও তোমার কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করে নাই, ওরে দেখলেই আমার ভিতর থেকে গালি বের হয়ে আসে। আমার কসম লাগে, তুমি আর জীবনে কোনোদিন বাহারে গালি দিবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কসম, আজকের পর থেকে বাহারে গালি দেবো না। কিরে বাহার, এদিকে তাকাস কা? আগে যেটা বলতাম তুই সেইটাই। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা? খুব খারাপ অবস্থা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো, বলেন কাকে বাঁচাবো? তাইলে আপনি এক কাজ করেন, বাচ্চাটাকেই বাঁচান। আপনি কি বোকা নাকি? মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন। ডাক্তার, আমার বউরে কি সিরাপ দিয়েছেন? ও তো সুস্থই হইল না। বলেন কি, ওই সিরাপ খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাওয়ার কথা। আপনি সিরাপ ঠিক মতো খান নাই। আরে ডাক্তার, কেমনে ওষুধ খাবো? বোতলের নিচে লেখা ছিল ওষুধ সবসময় আটকায় রাখবে। আরে গাধা, তোর মাথায় কি বুদ্ধি নাই? বোতলের পাশ দিয়ে ফুটো করে নিতিস। কেমনে ফুটো করব? কাচের বোতল তো, ফুটো করলে তো ভেঙে যাইতো। স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী। আমি বিশ্বাস করি না, আমি দেখবো কোথায় লেখা আছে, দেখাও। ক্লাস 5-এ 5 বার করছস ফেল, ইংলিশ পড়তে পারবি? নে পড়ে দেখ। হ্যালো, এই কোথায় তুমি? কোন ভাবির কাছে? তোমার মনে আছে বহুদিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম? ওরে আমার বাবুটা, কেন মনে থাকবে না সোনা পাখি? এই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল। ওরে আমার লক্ষ্মী, তুমি সেই সোনার দোকানে গেছো? সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে, সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইছি। তুই কুত্তা, একটা কুত্তা। জাউরার লগে বিয়ে হয়েছে, না পাইলাম সুখ না পাইলাম শান্তি, মন চাই বিষ খাইয়া মরি। শোনো, বিষে তোমারে ধরবে না, তুমি এক কাজ করো, বিষ খাইয়া গলায় দড়ি দাও, তাইলে কাজ হইতে পারে। এই টুম্পা, এক গ্লাস পানি দাও তো। যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো, এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না। তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো, সব কাজ আমি করতে পারি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারি না। তাই নাকি? তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো। এই ঘরে এসি লাগানো ছিল, এসি গেল কোথায়? এসির কিস্তি দেয় নাই, তাই এসি খুলে নিয়ে চলে গেছে। কিস্তি দাও নাই কেন? প্রতি মাসে দিয়ে তুমি আমার কাছ থেকে কিস্তির টাকা নিতা। নিয়ে গেছে, ভালো হয়েছে। শীতের দিনে এসি দিয়ে কি করবা? গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা।
অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। এই কই তুমি, তোমার আম্মা ফোন দিছে। বইলে তাও এখন ব্যস্ত আছি, পরে ফোন দিব। আম্মা, আপনার মেয়ে কুত্তাই না পোষ মানানোর চেষ্টা করতেছে। আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না। কেন সম্ভব না? প্রথম প্রথম তো তুমিও নাটক করছিলা। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো।